আচ্ছা, দুর্গাপুজোর সময় কাশফুলের বাগানে বা কাশফুল সামনে রয়েছে, যদি কেউ সন্ধান পায়, এমন কোনো মানুষ কি পাওয়া যায় যে যারা কাশফুল পছন্দ করে না পুজোর সময়? তো এমনই আজকে একটা সন্ধান নেব, যেটা হচ্ছে কলকাতা থেকে খুবই সামনে হালি শহরের বুকে রয়েছে ভীষণ সৌন্দর্যের কাশফুলের বাগান। তাই জন্য ট্রেনে করে পৌঁছে গেছিলাম হালি শহরে। দেখুন ট্রেন থেকে কত সুন্দর লাগছে এই কাশফুলের বাগান, দেখতে সত্যিই অপূর্ব সুন্দরই মনে হয়। কাশফুলের বাগান যেতে গেলে আপনাকে হালি শহরে নামতে হবে। হালি শহর স্টেশন থেকে নেমে আপনাকে টোটো বা বাইক যদি থাকে বাইকে রাইড করে আপনাকে এই হালি শহরের এই কাশফুলের বাগানে আপনাকে পৌঁছে যেতে হবে। বা আপনি স্টেশন থেকে টোটোও নিতে পারেন, টোটো থেকেও আপনি বলতে পারেন যে হালি শহরের যে বিখ্যাত যে কাশফুলের বাগান রয়েছে সেখানে যাবেন। তো সেই জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে টোটো যদি নিয়ে নেন, সেখান থেকে আপনাকে 10 টাকা ভাড়া নেবে। ওখান থেকে আপনারা হালি শহরের এই বাগানে, কাশফুলের বাগানে আপনারা পৌঁছে যাবেন। দেখুন এটা হচ্ছে মেন গেট, যেটা হচ্ছে বাগানটার প্রবেশ বললেই হয়। প্রবেশ যেই জায়গাটা সেটা হচ্ছে এই এন্ট্রান্স থেকে আপনাকে হালি শহরের এই বিখ্যাত এই কাশফুলের বাগানে আপনাকে পৌঁছাতে হবে। আর এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে পৌঁছালেই আপনি বুঝতে পারবেন কত মানুষ এই দুর্গাপুজোর সময় ছবি তুলতে এসেছে এবং সৌন্দর্যের এই প্রকৃতির এই সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিতে এসেছে। দেখুন এখানে বিকেলবেলার যে সময় যদি আপনারা পৌঁছে যান, সবচেয়ে ভালো হয় যে বিকেল 3টের সময় আপনাদের এই জায়গাতে পৌঁছে যাওয়া উচিত। তার কারণ হলো লাইটের ওয়েদারের জন্য বাগানটা খুবই সুন্দরই মনে হবে আপনাদের। তাছাড়াও এখানে প্রচুর মানুষ সমাগম থাকে বা যাতায়াত করে, কেউ ছবি তোলার জন্য, কেউ ব্লগ ভিডিও বানানোর জন্য, কেউ কিছুটা সময় প্রিয় মানুষের সাথে কাটানোর জন্য এখানে ঘুরতেই আসে। আর হালি শহরের বুকে এই বিখ্যাত এই কাশফুলের বাগান সত্যি যারা যারা এসেছে তাদের কাছেও খুব একটা পজিটিভ নিয়েই ফিরেছে, এবং যারা আসেনি তারাও যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলেও মনে হবে যে সুন্দর, একটা অপূর্ব সুন্দর দেখতেই লাগে। দেখুন এই মেন গেটে যাওয়ার সময় বিভিন্ন এই বাচ্চারা সবাই সেজে দুর্গার মতো সেজেছে, দেখতে খুবই সুন্দর লেগেছে। এটা হচ্ছে মেন যে আমি বাগানটা যদি আমি প্রবেশ করছি, সেই বাগানটার একদম ফার্স্টেই সবাই রেডি হচ্ছে যে ছবি তোলার জন্য। কেউ কেউ বাচ্চাদের যাদের নিয়ে এসেছে দুর্গা, ছোট্ট দুর্গা যাতে সাজে সেইভাবে সাজানোর জন্য। যদি আপনি দুপুরবেলার মধ্যে চলে আসেন এই জায়গায়, তো আপনারা এখানে অনেক বিশ্রাম করার জন্য এখানে একটা গাছের ছায়াও পাবেন এখানে। বা যদি মনে হয় যে আপনারা অনেকটা সময় কাটাবেন রৌদ্রের মধ্যে না থেকে একটু ছাওয়ার মধ্যে, সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন। গাছের ছাওয়ার মধ্যে একদম নিরিবিলি শান্ত, খুব শান্ত পরিবেশে আপনারা এখানে বিশ্রামও নিতে পারবেন। দেখুন ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত মানুষজন এই পুজোর সময় এখানে এসেছে, এবং বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে প্রিপারেশন নিয়ে এসেছে। কেউ এসেছে তাদের বাচ্চা বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, আর কেউ এসেছে কেউ ব্লগ ভিডিও বানানোর জন্য, কেউ এসেছে আর ড্রোন শ্যুট করার জন্য। যেহেতু আমিও ড্রোন নিয়ে এসেছিলাম, কিন্তু এত পরিমাণে ঘুড়ি উঠছিল, তো সেই জন্য ড্রোনটা রিস্ক নিয়ে আর তোলার প্রয়োজন আমি বেশি মনে করলাম না। তবু আমি একটু ছোট্ট করে ড্রোন শট নিয়েছি। তো এখানে দেখুন বিভিন্ন টাইপের বাচ্চারা খুব সুন্দর সেজেছে, যেটা হচ্ছে দেখলেই আপনার মন ভরে যাবে। আর এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত কাশফুলের বাগান। দেখুন এক একটা ফুল কত সুন্দর যে হয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে ছোট্ট কত সুন্দর দুর্গার মতো সেজেছে, আর কত সুন্দর এত সুন্দর পোজ দিয়ে ছবি শ্যুট করছে। আবার কেউ এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পথের পাঁচালীতে দুর্গার উপর কথা মনে পড়েছে। এই দুর্গা আর অপু এখানে খুব সুন্দরভাবে এই যে খেলাধুলো যে করে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো সেই জন্য এরাও রেডি হচ্ছিল। তো আমার তো দেখে খুবই ভালো লাগলো, এদের সাথে আমার খুব পরিচয় হলো, এবং এদের যে সুন্দর যে এই পথের পাঁচালীর যে দুর্গা অপুর যে ব্যাপারটা, সেটা এই কাশফুলের বাগানে না আসলে সত্যি বুঝতে পারতাম না যে কত সুন্দর আইডিয়া কনসেপ্ট নিয়ে মানুষ আসে। আর দেখুন এই যে দুর্গা অপুর যে ব্যাপারটা এত সুন্দর একটা লেগেছে, আমার তো খুব ভালোই লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর তার সাথে এই ওয়েদার আর সাথে কাশফুলের বাগান সত্যিই একটা দেখার মতো, সত্যি অত্যন্ত সুন্দর। আর এই যে ছোট্ট দুর্গা যে এখন ফোনে ব্যস্ত, ফোন করছে কোনো কারণে, কিছু মানে ব্লগ ভিডিও রিলস বানানোর জন্য। এখানে একটা গান চুজ করতে পারছিল না, সেই জন্য গানটা কি
সেটা অনেকক্ষণ থেকে ভেবেছে কিন্তু মনে করতে পারছে না, তো ওই জন্য সার্চ করছে ওখানে। তো আমি ড্রোন ওড়ানোর জন্য একটু প্রস্তুতি নিয়েছিলাম। দেখুন ড্রোন শট বাদে হালকা করে ড্রোন শটে কেমন হয় সেটা আপনারা একটু ভিডিওটা একটু দেখুন। তো বন্ধুরা অনেকটা সময় কাটানোর পর পুরো সন্ধে নেমেই এসেছে। তো এই জঙ্গল থেকে বা এই কাশফুলের বাগান থেকে সবাই বেরিয়ে যাচ্ছিল, তো আমরাও বেরিয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা হালি শহরে এই কাশফুলের বাগান আপনাদের আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মনে হয় যদি কলকাতার আশেপাশে যদি থেকে থাকেন তো অবশ্যই হালি শহরে আসুন। দমদম থেকে খুবই সামনে, একদম হালি শহরের বুকে এই বিখ্যাত কাশফুলের বাগান তো পাবেনই।